জেগে উঠতে যাচ্ছে, যিনি রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো জান নাই। কিন্তু আপনারা জানতেছেন আসামের রাজনৈতিক জগতে আসাম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের নেতৃত্ব নিয়ে গোটা নগাঁও জেলার সভাপতির দায়িত্ব নিয়ে বর্তমানে আসাম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের সম্পাদকের মতো গুরু দায়িত্ব নিয়ে গোটা আসামের একমাত্র মিয়া মানুষের বিরুদ্ধে সরকারি হোক বেসরকারি ভাবেই হোক বিভিন্ন অরাজনৈতিক সংগঠন যেগুলি উগ্র জাতীয়তাবাদী শিবির, যেগুলি আরো পালিত যেগুলি সংগঠন, সেই সংগঠনের যেগুলি আমাদের মিয়া মানুষকে আজকে আপনার সাথে যাওয়ার সাথে সাথে যেগুলি আমাদেরকে লাঞ্ছনা করছে, অন্যায় করছে, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আওয়াজ দিয়ে যাচ্ছে আমাদের এই ছোট ভাই আমাদের এই ছোট ভাই মুসাফির আলী আহমেদ। আপনারা বহুত সময় টিভি দেখেন বা মোবাইলে দেখেন, আজকে তিনি বারবার আমিনুল হাজি যেমন বিধানসভার ভিতরে আওয়াজ দিয়ে বারবার জেলা যায়, তেমন নাকি এই মুসাফির ভাই বাড়িরা জগতে রাজনৈতিক জগতে মিয়া মানুষ এবং মুসলমান এবং লাঞ্ছিত বঞ্চিতের বিরুদ্ধে আজকে সংগ্রাম করে আওয়াজ দেওয়ার জন্য একবার নয়, দুইবার নয়, ৩-৪বার জেলের ভাত খেয়ে এসেছে। তবু এই মুসাফির ভাই কিন্তু আজকে এই বিরুদ্ধে, এই সরকারের অপসারণের বিরুদ্ধে কিন্তু কোনোদিন আজকে মুখ বন্ধ করে নাই, কোনোদিন তিনাকে ভয় দেওয়ার জন্য সক্ষম হয় নাই। আমি আপনাদের সম্মুখে তিনাকে আমি অনুরোধ করতেছি, আজকে আমি তিনি অন্তত অল্প সময় তিনি আসার আগে অন্তত তিনি কিছু কথা, তিনিও যথেষ্ট অসুস্থ, তিনি আজকে সংগ্রাম পরিষদে আজকে যদি রাজনৈতিক সংগঠন, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনে নিশ্চয়ই ভোট দিতে হবে আর ভোটাধিকার সাব্যস্ত করতে হবে। তিনাদের সংগঠনের একমাত্র বেছে আসামের সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত একমাত্র যদি রাজনৈতিক সংগঠন হিসাবে বিধানসভার ভিতরে এবং বাহিরে আওয়াজ দেওয়ার জন্য দল আছে, এটাই হল আইডিয়ার দল, এটাই হল আইডিয়ার দল, যার জন্য তিনারা এখন খোলা ময়দানে নেমে গিয়েছে। কারণ সামনের যে বিধানসভা 2026 সালের 9 তারিখ, এটা সাধারণ নির্বাচন নয়, এটা আমাদের মিয়া মানুষের অস্তিত্ব সংগ্রামের নির্বাচন। আজকে আমাদের ফয়সালা হবে, সেই আমাদের বিরুদ্ধে কি আইন বলবে আইন হবে। কিন্তু আপনারা জানেন বিধানসভার মধ্যে যে সরকারি থাকুক না কেন, আজকে সেখানে যদি একজন হক আওয়াজ দেনেওয়ালা হিম্মতওয়ালা যদি বিধায়ক থাকে, 126 জনের মধ্যে একজন বিধায়ক যদি বিরুদ্ধে আওয়াজ দেয়, সেই আইন কিন্তু লগে লগে পাশ করতে পারে না। যেটাই দেখি তরুণ গগৈ সরকার এবং হিমন্ত বিশ্ব সরকারের আমাদের ইন্ডিয়ান দলের নেতৃত্বরা খাস করে বিশেষ করে আল্লাহ আবুল ইসলাম সাহেবের যে বলিষ্ঠ পদক্ষেপে যে আইনের বিরুদ্ধে করেছেন, প্রত্যেকটা আইন কিন্তু রোধ করতে বাধ্য হয়েছে আসাম সরকার। ওদিকে আমি ওনাকে আহ্বান করতেছি, ইনি এই কয়েকদিন যাবৎ আজকে ধৃং সমষ্টি মতিউর রহমান ভাইয়ের সংগ্রামে উনি অংশ নিয়েছেন। প্রত্যেক দিন তিনি সংগ্রাম করতেছেন, আওয়াজ দিতেছেন। তারপরে ওনার গৃহ সমষ্টি সামগ্রী, যে সামগ্রী আজিজ সাহেব এক্স-এমএলএ, ইয়ার পিছনে তিনি সংগ্রাম করতেছেন। আজকে উনি প্রথমবার আল্লাহ আবুল ইসলাম সাহেব তিনার হয়ে আজকে এই আওয়াজ দেওয়ার জন্য তিনি এসেছেন। যদিও তিনার এই আমাদের সমষ্টিতে ভোট নেই, কিন্তু তিনি চাইতেছেন আজকে আমিনুল সাহেবের মতো আজকে বলিষ্ঠ কণ্ঠ যদি সামনের বিধানসভায় না থাকে, কিন্তু সরকার যেই হোক না কেন, কিন্তু আমাদের মিয়া মানুষের বিরুদ্ধে যখন আইন বানাতে যাবে, তখন কিন্তু এই যদি সেই হিম্মত নিয়ে যদি আইনের বিরোধিতা না করে, কিন্তু আমাদের বহুত ভয় আছে, আমাদের ক্ষতি আছে। তার জন্য এই বিষয়ে কিছু আপনাদের সম্মুখে তিনি আলোচনা রাখার জন্য, তিনি যদিও অসুস্থ, তিনার গলার অবস্থা যথেষ্ট ভেঙে গিয়েছে আমি যেটা দেখছি, তবু অত কষ্ট করে আপনাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করবে বলে আশা করি আমি তিনাদের হাতে মাইক্রোফোন দিয়েছি। যদিও আনুষ্ঠানিকতা আমরা হয় নাই, হয়তো সময় কম, আমাদের যে বিধায়ক আমাদের প্রার্থী আল্লাহ আবুল ইসলাম সাহেব আমার সাথে সাথে আমরা অন্য কেউ এখানে সময় পাবো না, অন্য কেউকে সময় দেওয়ার জন্য সুবিধা হবে না। তাই আমি তিনার আসার আগেই তিনাকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম একটু জুড়ে নেই, সালাম দেওয়া সুন্নাত নয় ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই মুসলমান, হ্যাঁ না নাই? গতিকে আমি সবার খিদমতের মধ্যে আমি আওয়াজ করলাম যে আমরা সেরাইজি উর্ফে বহুত মানুষ অনুগ্রহ করে হয়তো বিভিন্ন দলের থেকে আসুন, যারা রাস্তা খারাপ হয়েছেন, সাড়ে খারাপ হয়েছেন, আমি সবার কাছে অনুরোধ রাখতাম আমরা সবাই যেতে
আমার লাগে চেয়ার রাখা হয়েছে এমন যাতে আয়া সময় ভুল ইনশাল্লাহ দয়া করে বই আইন খারাপ আলোচনা হলে কষ্ট হইব একটু বই হলেও কষ্ট হবে কিন্তু আরামের সহিত আলোচনা হলে অনুরোধ করছি বে আইন ইনশাল্লাহ যারা উঠে কষ্ট করতেছেন বে বই কষ্ট করুন নামেন আমরা এই জায়গাটা যদি বন্ধ করে নেয় তো উঠে মানুষ পরে হেলথ থেকে ডাক্তার মতো আরো সুবিধা করে দেওয়া হবো আসলে সকলে আমার শুনে যায় আজ হঠাৎ আনন্দিত উৎপন্নত হয় যেমন এই অঞ্চলের যদি খুব কম আহো মই ইমান অনুৰাগী দেখা পাইছোঁ মই বজাৰত একাপ চাহ খাব যাওঁতে বহুত মানুহক মই দেখা পাইছোঁ সকলোৱে মোক ভাল পায় আপুনি ফটো ল'বলৈ আহিছে গতিকে মই কোনো ধৰণৰ লিডাৰ নহয় মই নেতা নহয় আজি আপোনালোকে চাইছে মই এটি ৰাজনৈতিক দলৰ প্লেটফৰ্মত ৰখি পেলাই মই আলোচনা কৰিবলৈ আজি বাধ্য হৈছোঁ শ্ৰদ্ধাৰ ভোট আজি আমি